দর্শক এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আমাদের জানাবেন কন্টেইনার জটের ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা এবং জট নিরসনে কবে নাগাদ শুরু হতে পারে নিলাম প্রক্রিয়া? আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দরে কিন্তু ইতিমধ্যে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে এমনটাই বলেছেন যারা বন্দর ব্যবহার করেন তারা। আমি যদি আসলে বলে থাকি, দেশে কিন্তু এই মুহূর্তে হরতাল অবরোধ কিংবা রাজনৈতিক দলের সেরকম কোনো কর্মসূচি নেই। এরপরও কিন্তু চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রাম বর্তমানে 20টি কন্টেইনারবাহী জাহাজ কিন্তু ইয়ার্ডে কিন্তু অপেক্ষা করছেন কন্টেইনার নামানোর জন্য। এই কন্টেইনার জটের মূল সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে ঘন ঘন স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যাওয়া। এই স্ক্যানিং মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে কন্টেইনার জট সৃষ্টি হয়েছে এমনটাই বলেছেন বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় প্রতিদিন যে হারে কন্টেইনার আসছে তাতে কিন্তু আসলে বন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে কিন্তু পণ্য হ্যান্ডেলিং এবং পণ্য ডেলিভারি এর ক্ষেত্রে অপারেশনাল কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে মনে করছেন। চট্টগ্রাম বন্দরে 53,518টি টিউজ কন্টেইনার ধারণ ক্ষমতা রয়েছে এবং অপারেশনাল কাজের জন্য কিন্তু 15% জায়গা খালি রাখতে হয়। চট্টগ্রাম বন্দরে 45,000 কন্টেইনার জমা হলো কন্টেইনারের পরিপূর্ণ ধরে নেওয়া হয়। যদিও চট্টগ্রাম বন্দরে 53,000 ক্যাপাসিটি থাকে, সেখানে কিন্তু 45,000 থাকলেই কিন্তু ধরে নেওয়া হয় যে পরিপূর্ণ আছে। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 48,752টি, অর্থাৎ স্বাভাবিক সে 3,000 কন্টেইনার কিন্তু বেশি ছিল। এর আগের দিন সোমবার 48,494টি কন্টেইনার জমা ছিল। তাতে অপারেশনাল কাজে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মোট 86টি জাহাজ কিন্তু অবস্থান করতেন। এর মধ্যে মেইন জেটিতে 17টি পণ্য খালাসের জন্য অপেক্ষা করতেন এবং এই 17টির মধ্যে 12টি কিন্তু কন্টেইনারবাহী জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 65টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষমান রয়েছে এবং তার মধ্যে এই বহির্নোঙরে যে 65টি জাহাজ আছে তার মধ্যে 60টি হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত গত সোমবার কন্টেইনার ডেলিভারি হয়ে যায় 3,832টি। আমদানি পণ্য কন্টেইনার নেমেছে 4,589টি। জাহাজে তোলা হয়েছে 5,055টি কন্টেইনার। আসলে মোট কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 9,644টি। আসলে ধরে নেওয়া যাচ্ছে যে এবং যেই 10,000 কন্টেইনার এনবিআর দ্রুত সময়ের মধ্যে খালাসের নির্দেশনা দিয়েছে, সেই কন্টেইনারগুলো যদি খালাস করা হয় তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরের 18% জায়গা খালি হবে এবং নতুন করে সেখানে কিন্তু আরও 10,000 কন্টেইনার রাখা হবে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন তারা কিন্তু পণ্য ডেলিভারি নিতে তাদেরকে 2-3 দিন সময় লাগছে এবং জাহাজগুলো আউটার থেকে ইয়ার্ডে ফিরতে কিছুটা সময় লাগছে। এই ছিল আমার কাছে বন্দর নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল।